দেখেন চৈতন্য ভাগবতে সুন্দর একটা দৃষ্টান্ত আছে। নিত্যানন্দ প্রভু ভগবানকে খুঁজছেন। দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরে একেবারে বদ্রিকা। ভগবান কোথায় আছে, ভগবান কোথায় গেল? হ্যাঁ, এবং বৃন্দাবনের অলি গলি আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজছেন ভগবান কোথায়। ঈশ্বরপুরী মহাপ্রভুকে দীক্ষা দান করলেন, অর্থাৎ নিমাইকে দীক্ষা দান করলেন গয়ায়। তার সঙ্গে সাক্ষাৎ হলে মহাপ্রভু ফিরে আসলেন, গৌরাঙ্গ মহাপ্রভু ফিরে আসলেন নবদ্বীপে, আর ঈশ্বরপুরী চলে গেলেন ব্রজধামে। এই ব্রজধামেই রাধাকুণ্ডের তীরে দেখা হলো নিত্যানন্দ প্রভুর সঙ্গে। তখন তো রাধাকুণ্ড নয়, সেই গ্রামটার নাম ছিল আরিট গ্রাম। সেখানে দেখা হলে পরে তারা ছিল সতীর্থ, মানে একই গুরুর শিষ্য, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। তাই কি বললেন, ঈশ্বরপুরীকে বললেন, পুরীপাদ তুমি কোথা থেকে? এবার নিত্যানন্দকে দেখে ঈশ্বরপুরী আশ্চর্য হয়ে গেলেন, শ্রীপাদ তুমি কোথা থেকে? দুজনে মহামিলন হলে পরে নিত্যানন্দ প্রভু বললেন, বহু স্থান, হ্যাঁ বহু স্থান আমি ঘুরলাম এবং বৃন্দাবনের আনাচে কানাতে গলি গলি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, ভগবানকে পেলাম না। কোথায় ভগবান বলুন? হ্যাঁ, তিনি উন্মাদের মতো হয়ে গেছেন। ঈশ্বরপুরী বললেন, তিনি এবার বৃন্দাবনে নেই। তেনাকে যদি দেখতে চাও, পেতে চাও, তাহলে নবদ্বীপে যাও। তিনি এবার নবদ্বীপে, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এবার পাগলের মতো ভগবানকে অন্বেষণ করতে করতে ছুটে এলেন নবদ্বীপে। হ্যাঁ, দেবানন্দ আচার্যের গৃহে অবস্থান করলেন। তারও একটু অভিমান হলো, হ্যাঁ আমি যাব না, আমি আগে তোর কাছে ধরা দেব না। তুমি যদি ভগবান হও তাহলে অবশ্যই তুমি আমাকে খোঁজ করে নেবে। হ্যাঁ, এই বলে তিনি দেবানন্দ আচার্যের গৃহে অবস্থান করলেন। এদিকে সেদিন গুরু পূর্ণিমা, ব্যাস পূজা। সেদিন গুরু পূর্ণিমা, ব্যাস পূজা। তো শ্রীবাস অঙ্গনে ব্যাস পূজার আয়োজন। এবার মহাপ্রভু বললেন, শ্রীবাসের ভৃত্যকে বললেন, যাও দেবানন্দ আচার্যের গৃহে একজন অবধূত সন্ন্যাসী আছে, অবধূত সন্ন্যাসী আছে, তাকে নিয়ে আসো। হ্যাঁ, ভৃত্য খুব ত্বরান্বিত গেলেন দেবানন্দ আচার্য গৃহে, কিন্তু তার ডাকে তিনি এলেন না। বললেন, হ্যাঁ আমি মনে করেছিলাম সে নিজে এসে আমাকে ডেকে নিয়ে যাবে, তা না করে ভৃত্য পাঠিয়ে দিয়েছেন, আমি যাব না। হ্যাঁ, এবার এই সংবাদ পেয়ে মহাপ্রভু নিজেই ছুটে এলেন কয়েকজন ভক্তকে নিয়ে। এসেই বললেন, এই যুগেও কি অভিমান, এই যুগেও কি অভিমান? হ্যাঁ, এবার তো অভিমানের যুগ নয়, নিতাই গৌর হরি বল। এবার অভিমানের যুগ নয়, অভিমান ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই কথা শুনেই ডাকতে হয়নি মহাপ্রভুকে, শুধু বলেছে এবারও অভিমান। এ যুগটা অভিমানের যুগ নয়, অভিমান করলে এবার হরিনাম বিতরণ করা যাবে না, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই কথা শুনেই ছুটে বের হয়ে আসলেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর সঙ্গে মহামিলন হলো। হ্যাঁ, তাকে নিয়ে আসলেন। গুরু পূজা, ব্যাস পূজা, ব্যাসদেবের শ্রী বিগ্রহে মাল্যদান এবং এই ব্যাস পূজা কার দ্বারা শুরু হবে? যেহেতু নিত্যানন্দ প্রভু আগন্তুক একজন সন্ন্যাসী অবধূত, তাকে দিয়ে শুরু হোক। ফুলের মালা শ্রীপাদের হাতে দেওয়া হলো, নিত্যানন্দ প্রভুর হাতে দেওয়া হলো, ব্যাসদেবের গলায় পরিয়ে দিয়ে শুরু হবে ব্যাস পূজা এবং সংকীর্তন। মালা
হ্যাঁ, মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু। বেশ কিছুক্ষণ চলে গেল। হরে কৃষ্ণ, এত এখনই শেষ করে দিচ্ছি বলে দিয়েছে শেষ করতে। প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। তো যা বলছিলাম, এবার নিত্যানন্দ প্রভু বিলম্ব করছেন, তাই দেখে মহাপ্রভু বললেন, যান মালা পরিয়ে কার্য শুরু করুন। নিত্যানন্দ প্রভু বললেন আবার অনেকক্ষণ দেরি হলো। আবার মহাপ্রভু বললেন, কই এখনো আপনি মালাটা দিচ্ছেন না কেন? দিন। হ্যাঁ, জগৎগুরু ব্যাসদেবের গলায় মালাটা পরিয়ে এবার আনুষ্ঠানিকতা শুরু হোক। নিত্যানন্দ প্রভু এবার বললেন তৃতীয়বার যখন বললেন মহাপ্রভু, তখন তিনি মালাখানা নিয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় পরিয়ে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যিনি জগৎ গুরু, যিনি সর্বজীবের গুরু, যিনি ব্যাসেরও গুরু, তিনি সামনে থাকতে কেনই এই মালা আমি ব্যাসদেবের গলায় পরিয়ে দেব? নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দেখেন, এই গৌরাঙ্গ মহাপ্রভু হলেন জগৎ গুরু। তাই সনাতন দাস গোস্বামী পাদ সেই কথাই বলেছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। এই চৈতন্য মহাপ্রভুকেই আমাদের স্বীকার করতে হবে। চৈতন্য মহাপ্রভুর আদর্শেই অনুপ্রাণিত হয়ে এই হরিনাম সংকীর্তন করতে হবে। চৈতন্য মহাপ্রভুর আদর্শকে বাদ দিয়ে বহু জন্ম যদি করে শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ভক্তি ধন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যত অর্থ ব্যয়ই হোক না কেন, যত বড়ই নামযজ্ঞ করুক না কেন, যত বড়ই লীলা কীর্তন আড়ম্বরের সহিত করুক না কেন, চৈতন্য মহাপ্রভুকে বাদ দিলেই একেবারেই জিরো। যেটা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেছেন। কথাগুলো বুঝতে হবে। তাই আসুন, হ্যাঁ, আমাদের প্রত্যন্ত এলাকায় এখনো প্রত্যন্ত এলাকায় অনেক নামযজ্ঞ হচ্ছে, সেখানে মহাপ্রভুকে ব্যবহার করছেন না, কোনো লাভ নেই। আমি আবার ব্যতিক্রম মানুষ, আঙুল দিয়ে আঙুল দেখিয়ে কথা বলি বলে একটু কটাক্ষতা হয়। কোনো লাভ নেই। যত টাকাই খরচ করুন, অর্থ ব্যয় হবে, হ্যাঁ, অর্থ ব্যয় হবে, কিন্তু কোনো লাভ হবে না। এখানে পুণ্যও লাভ হবে না, এখানে পুণ্যও লাভ হবে না। হরে কৃষ্ণ। তাই আসুন, আমাদের চৈতন্য মহাপ্রভু আদর্শে অনুপ্রাণিত হয়ে হরিনাম করতে হবে। যাই হোক, এই 540 বছরে মহাপ্রভুর এই আগমন বর্ষ, হ্যাঁ, এই বছর আরো একটু 40, আরো একটু বেশি করে হরিনাম করতে হবে সবাইকে, আরো একটু বেশি করে হরিনাম করতে হবে। হ্যাঁ, আরো একটু বেশি করে হরিনাম করতে হবে। কেননা সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুগের পরিণতি। এই যুগের পরিণতি সামনে ভয়ঙ্কর। হ্যাঁ, আর হেসে হেসে হরিনাম নয়, আর হেসে হেসে হরিনাম নয়, হয়তো কেঁদে কেঁদেই হরিনাম করতে হবে। নিতাই গৌর হরি বল। কেঁদে কেঁদে হরিনাম করতে হবে। কেননা ভগবান শুদ্ধ ভক্তি দান করবার জন্য এসেছিলেন, শুদ্ধ ভক্তি দান করবেন। তবে হ্যাঁ, জীবের পরিণতি করুন, করুন না হলে জীব কখনো কাঁদে না। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী কখন দুহাত তুললেন? তাই আমাদের পরিণতিও এমন করুন, না হলে তো আমরা হরিনাম চোখের জলে ভেসে করব না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাই আসুন, এবার আরো বেশি করে হরিনাম করতে হবে এবং
কেঁদে কেঁদে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ। তবে চোখের জল কখনো বৃথা যাবে না। হরে কৃষ্ণ। যাই হোক, কালকে আরো আমরা আলোচনা করতে পারবো। মহাপ্রভুর এই 540তম বছরে আবারও আমরা একত্রিত হয়েছি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীল প্রাণ গোবিন্দ দাস গোস্বামী পাদের স্মরণ তিথিতে। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। সকলের প্রতি গুরু বৈষ্ণবের কৃপা বর্ষিত হোক, সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করুক, এই প্রত্যাশা করে আজকের মতো ভাগবতের ইতিবৃত্ত এখানে টানছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রীমদ্ গীতা ভাগবত প্রেমানন্দে হরিবল হরিবল।